আজকে 11 তারিখ আমাদের BMW টেস্ট হয়। ফাইনালি আমরা এসে গেছি OSL প্রেস্টিজ মোটর রোড। ভাই আপনি BMW। হ্যালো বন্ধুরা, কি খবর? দেখো, কাল ছিল 10 তারিখ। কালকের দিনটা আমার জন্য পার্সোনালি খুবই খারাপ গেছে, খুবই খারাপ একটা দিন ছিল, যেটাকে ওভারকাম করতে প্রায় গোটা একটা রাত আমার কেটে গেছে না ঘুমিয়ে। বাট ফাইনালি আমি সকালবেলা উঠে ডিসাইড করেছি যে আমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাকে নিজের লাইফে ফেরত আসতে হবে। লাস্ট কয়েকটা ভিডিও ধরে আমি তোমাদেরকে বলেছি যে আমি নতুন বাইক নেওয়ার প্ল্যানিংয়ে রয়েছি, এবং সেটা কি বাইক তোমাদেরকে সেটা বলিনি। দেখো, সবারই মোটামুটি মিডিল ক্লাস ঘরের ছেলেদের সবারই একটা ড্রিম বাইক থাকে, দামি বাইক, যেটা সবাই চায় ইন ফিউচার কোনো না কোনো একদিন তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো হলে তারা ওই বাইকটা নেবে। যেমন আমার ক্ষেত্রে সেটা হচ্ছে হায়াবুসা। আমি জানি না কেন ছোটোবেলা থেকে আমার হায়াবুসাটাকে প্রচণ্ড ভালো লাগে। তুমি আমাকে ZX10R দাও, তুমি আমাকে H2R দাও, তুমি আমাকে দুকাটি দাও, বাট আমি এগুলোর মধ্যে থেকে হায়াবুসাকেই চুজ করবো, এতগুলো যদি অপশন হয়। সো অন্যান্যদের হয়তো অন্যান্য বাইক ভালো লাগে, বাট আমার ক্ষেত্রে হায়াবুসা আমার মোস্ট ফেভারিট। আমি এই জীবনে আজ থেকে 5 বছর বাদে হোক বা 10 বছর বাদে হোক বা 20 বছর বাদে হোক, এই জীবনে একটা তো হায়াবুসা আমি নিজের নামে ওন করেই ছাড়বো, জাস্ট করেই ছাড়বো। হায়াবুসাকে এই মুহূর্তে আমি বাদ দিলাম। এই মুহূর্তে আমরা কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে আমার অন্য একটা ড্রিম বাইক, যেটা অনেক দিন ধরে ছিল, আমি অনেক দিন ধরে প্ল্যানিংয়ে ছিলাম, বাট চারিদিকের বিভিন্ন রকম এক্সপেন্সেসের কথা মাথায় রেখে আমি সেটা নেওয়ার থেকে অনেকবার পিছিয়ে এসেছি, বারবার হয়তো ভেবেও। সেই কারণে একটু কম কম রেঞ্জের মধ্যে বাইক দেখছিলাম, যেমন অ্যাপাচি 310 দেখে এসেছি, RR 310 দেখে এসেছি, আরও টুকটাক আরও অনেক রকম বাইক দেখে এসেছি আমি মোটামুটি। বাট আমি কেন জানি না আমার কোথাও স্যাটিসফ্যাকশন লাগছিল না। আমার খুদ লাগছিল যে একটা বাইক এদিকে নিতেও হবে, যেহেতু আমি অলরেডি কমেডি ভিডিওস থেকে, কমেডি কন্টেন্ট থেকে আমি এই দিকে শিফট করেছি মোটো ব্লগিংয়ে। সো আমার একটা ভালো বাইকও লাগবে, এবং আমারও অনেকদিন ধরে প্ল্যানিং ছিল পার্সোনালি যে একটা বাইক কিনবো। এমন নয় যে শুধুমাত্র মোটো ব্লগিংয়ের জন্যই কিনবো, বাট আমারও তো পার্সোনাল পছন্দের জন্য একটা কিনতে হবে। তো আজকে 11 তারিখ আমি সকালবেলা ডিসিশন নিয়েছি যে আইদার আমি আমার ড্রিম বাইক BMW G310RR আইদার এটাকে ওন করব, নইলে যতদিন না এটাকে ওন করতে পারছি ততদিন আমি ডিসকভার 125ই চালিয়ে যাব। এটা আজকে সকালে আমি কনফার্ম করেছি নিজেকে নিজে, এটা আমি প্রমিস করেছি। তো কোনো অ্যাপাচি নয়, কোনো অন্য কোনো বাইক নয় যেগুলো আমি এতদিন ধরে দেখছিলাম বা প্ল্যানিং করছিলাম, কোনোটা নয়, আইদার BMW অর নাথিং। তো আজকে সেই জন্য সকালবেলা উঠে আমি BMWর শোরুমে, আমাদের যে চিনার পার্কে একটাই শোরুম রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করি এবং সেখানে একটা টেস্ট ড্রাইভের জন্য বুকিং করি। তো আজকে 11 তারিখ আমাদের BMWর টেস্ট ড্রাইভ। জাস্ট থিঙ্ক ভাই, দেখো, সেম মডেল হতে পারে, সেম ফিচার্স হতে পারে, সব কিছু হয়তো সেম হতে পারে অ্যাপাচির সাথে BMW, বাট BMW যে লোগোটা রয়েছে না, আর সেই লোগোটা নিয়ে যখন কেউ রাস্তা দিয়ে যায়, তো সেই লোগোটার ক্ষমতা রয়েছে অন্যদের দৃষ্টি জাস্ট লিটারালি চুরি করে নেওয়ার এবং তাদের বুক কাঁপিয়ে দেওয়ার। তো এটা একটা আলাদা ইমোশন। আর আজ আমি আমার স্বপ্নকে হয়তো পূরণ করতে পারবো, ঠিক নয় অ্যাকচুয়ালি, স্বপ্নকে হয়তো আমি সাথে করে নিয়ে আসতে পারবো না, বাট আমি আজকে স্বপ্নের খুব কাছাকাছি যাব এবং তাকে জাস্ট এইভাবে লিটারালি ছুঁয়ে আসবো। তো আজকের দিনটা আমার কাছে প্রচণ্ড এক্সাইটেড, বাট তার আগে আমার ডানকুনিতে গিয়ে একটা কাজ রয়েছে, সেই কাজটা আগে আমাকে মেটাতে হবে। তো আমি এই মুহূর্তে বাজে হচ্ছে কি 10:30, তো আমার সেখানে গিয়ে কাজটা সারতে সারতে মোটামুটি ভালো টাইমই লাগবে। তো সেটাকে আগে আমি সেরে আসি। তারপর ওখানে আমাকে টেস্ট ড্রাইভের জন্য টাইম দিয়েছে 3টে থেকে 3:30-র মধ্যে পৌঁছতে হবে। মানে ডানকুনি যাব, ডানকুনি থেকে আবার চিনার পার্ক যাব। তো দ্যাটস ওয়াই এখন আমি জাস্ট এই একটু আগে ফ্রেশ হয়ে আসলাম, মুখ চোখ ধুয়ে এখন স্নান করব, খাওয়া দাওয়া করব, তারপরে রেডি হয়ে বেরোবো। তো চলো আমি বেরিয়ে বাদ বাকিটা আমি বাইকে উঠে রাস্তা দিয়ে ডানকুনি যেতে যেতে তোমাদেরকে বলছি। চলো আমি তাড়াতাড়ি রেডি হয়ে, নাহলে লেট হয়ে যাবে। আর আজ কোনোভাবে লেট হওয়া যাবে না। আমি এতদিনের জীবনটা আমার অন্যরকম ছিল। এতদিন আমি সব কিছুতে লেট ছিলাম, সব কিছুতে দেরি করে যেতাম, বাট আজকে থেকে আমি ডিসাইড করেছি আই হ্যাভ টু বি ডিসিপ্লিনড, আই হ্যাভ টু বি অন টাইম অ্যাট এভরিওয়্যার। সো চলো তাড়াতাড়ি করে রেডি হই এবং প্রপার টাইমে আমাদেরকে পৌঁছাতে হবে। তো চলো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরোনো যাক। তো যেরকম তোমাদেরকে বাড়ি থেকে বেরোনোর সময় বললাম ফার্স্টে ইন্ট্রোতে, যে আজকে এরকম BMW টেস্ট ড্রাইভ রয়েছে। অনেক বাইকেরই টুকটাক দেখেছি, কোনোটাই আমি নেবো না, আমি কনফার্ম ছিলাম জাস্ট দেখার জন্য। কিছু বাইকে আমার একটু কনফিউশন ছিল। দেখো ভাই, লোকে কে বাইক কিনলো তার বাইক দেখার থেকে তো আমি নিজের বাইকটায় এই বাইকটাই আমি টেস্ট ড্রাইভ নিয়ে এসেছিলাম আগের দিন। এই বাইকটা খুব সুন্দর একটা বাইক, যথেষ্ট ভালো, কমফোর্টেবল, বাট আমার কেন যায় না ঠিক অতটাও পছন্দ হয়নি। এবার আজকে বেসিক্যালি আমাদের BMW টেস্ট ড্রাইভ রয়েছে আজকে। তো আজ 11ই অগস্ট, যেমন তোমাদেরকে বললাম বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিওর ইন্ট্রোতে,
আর আমার ফার্স্ট অফ অল ডানকুনির দিকে একটা কাজ রয়েছে, সেই কাজটাতেই এখন আপাতত যাচ্ছি। এটা ঠিক করে সেরে এখান থেকে ফেরার সময় আমি যাব চিনার পার্ক, বিএমডব্লিউ মোটর রোডে, ওজিএল মোটর রোড। আজ আমার বিএমডব্লিউ টেস্ট ড্রাইভ, বিএমডব্লিউ G310RR। আমি বুক করব ব্লু কালারটা জাস্ট নতুন বেরিয়েছে। নতুন মিন্স জাস্ট একদমই নতুন বেরিয়েছে, 3 থেকে 4 দিন হয়েছে এই কালারটা বেরিয়েছে, এবং এটা মোস্ট রেয়ার কালার। আর আমি এই কালারটাই বুক করব। আমি ভাগ্যিস আমি কেন জানি না আরো অনেক গাড়ি দেখতে দেখতে আমি এতটা লেট করলাম। আমি অনেকদিন ধরেই বুক করব ঠিক করেছিলাম, হোয়াইটটাই বুক করব ফাইনাল ছিল। বাট সিরিয়াসলি আমি যদি সেই সময় তাড়াহুড়ো করে হোয়াইট কালারটা বুক করে ফেলতাম, তাহলে আজকে প্রচন্ড রিগ্রেট ফিল করতে হতো। जो होता है सो अच्छे के लिए होता है। তো এখন ফাইনালি এই ব্লু কালারটা বেরিয়েছে। আর ব্লুটা হয়তো শোরুমে গিয়ে ব্লু কালারটা আমরা দেখতে পাবো না। ব্লু কালারটা আমি ফটো দিয়ে দেবো ভিডিওতে, মানে যেগুলো অনলাইন পিকচার্স রয়েছে, বাট অরিজিনাল পিকচার্স একদম নেই, কারণ ওরা সামনাসামনি দেখা যাবে না। ওই হোয়াইট কালারটাই আমি মেনলি বুক করে ফেলতাম যদি এর মধ্যে বুক করে ফেলতাম। মাঝে অ্যাকচুয়ালি আমার একটু প্রবলেম হয়েছিল, একটা কাজে আমার কিছু টাকা খরচা হয়ে যায়। এমনিই তো বাইক নোংরা হয়ে গেছে, কালকে বৃষ্টির মধ্যে বেরিয়েছিলাম পুরো বালিগঞ্জ, ভিক্টোরিয়া, ওই সমস্ত দিক থেকে রাইড করতে, তো গাড়ি এমনিতেই নোংরা হয়ে রয়েছে। আর এদিকে মোটামুটি যখন বেলগড়িয়ার দিক থেকে আসছি, বেলগড়িয়া ওভারব্রিজের ওপর থেকে, তখন হঠাৎ করে খেয়াল করলাম একটা কাক আমার বাইকের ওপরে হেগে দিল। কি দরকার বাইকে হাগার, আমার গায়ে হাঁকতো। সিরিয়াসলি আমার গায়ে যদি ভুল করে পটি করে ফেলতো তাতেও আমার এত খারাপ লাগতো না ভাই। আমার বাইকটার ওপরেই নাকি পটি করতে হলো। সিরিয়াসলি তাই অন্য কারোর কাছে এটা শুধুমাত্র একটা বাইক হতে পারে, এটা বা অন্য যে কোনো রকম বাইক শুধুমাত্র একটা বাইক বা মেশিন হতে পারে, বাট আমার কাছে এটা শুধুমাত্র একটা মেশিন নয়, এটা আমার সব কিছু। যখন আমার মন ভালো থাকে তখনও আমি বাইক চালাই, যখন আমার মন খারাপ থাকে আমি তখনও বাইকই চালাই। মুড সুইংস, স্ট্রেস, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এই সমস্ত কিছু হচ্ছে গিয়ে টেম্পোরারি, বাট ইয়োর বাইক ইজ পার্মানেন্ট। নো ম্যাটার হোয়াট বাইক ইট ইজ, তোমার যেই বাইকই হোক না কেন, তুমি যদি সেটাকে মন থেকে ভালোবাসো, তুমি যদি অ্যাকচুয়ালি বাইক চালাতে ভালোবাসো, তাহলে তুমি যেই বাইক চালাবে সেই তোমার মন ভালো করার ক্ষমতা রাখে, সেটা তোমার যেই বাইকই। অন্যের বাইক চালিয়ে কখনোই স্যাটিসফ্যাকশন আসে না, এটা আমিও দেখেছি। সে আমি KTM 390 চালাই, অন্যের অ্যাপাচি RR 310 চালাই, যাই চালাই, বুলেট চালাই, যাই চালাই, লোকের বাইক চালিয়ে স্যাটিসফ্যাকশন আসে না। বাট ভাই আমার ডিসকভার 125cc বাইক, যেটা লিটারালি হয়তো মাইলেজ বাইক একটা, সেরকম কোনো কমফর্ট তোমাকে দিতে পারবে বলে আমি জানি না। সেরকম কোনো কমফর্টেবল হয়তো একটু ফ্ল্যাগশিপ বাইকের তুলনায় কমফর্ট অনেক কম, অনেক তুলনায় কম, বাট স্টিল এটা আমাকে যতটা আনন্দ দেয়, এটাকে ফুল ট্যাঙ্ক করলে আমার মন যতটা ভালো হয়, বিশ্বাস করো, একটা 5 স্টার রেস্টুরেন্টে গিয়ে যদি আমি পেট ভরে খাবার খেয়ে আসি, তাতেও আমি অতটা স্যাটিসফ্যাকশন পাই না যতটা ওকে আমি ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরিয়ে পাই। আমি খুব এক্সাইটেড যে আজকে BMW টেস্ট ড্রাইভ আজকে। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল এই কাজটা যা শেষ করেই আমি ওইখানে যাবো। আমি ওখানে 3:30 থেকে 4টে টাইমিং দিয়েছি ওদের ওখানে CC2 এর ওদিকেই। এখানে তো আমাদের গোটা এরিয়ায় মাত্র একটাই শোরুম, সেটা হচ্ছে কি আমাদের এই চিনার পার্কে, তো আমি সেটাতেই যাব। আর ওখান থেকে খুব সম্ভবত ওরা আমাকে CC2 এর দিকে টেস্ট ড্রাইভে নিয়ে যাবে। আমি পুরোপুরি রেডি হয়ে এসেছি বলো, এই যে শুজ বলো, অন্যান্য দিন আমি এরকম শুজ পরে বেরাই না, বাট আজকে বেরিয়েছি। আমরা যে দিল্লি সোজা রাস্তায় যাব। ভাই লোকে বলে নাকি, ভাই লোকে বলে ডিসকভার নাকি 80 তো এক্ষুনি ক্রস করলো, যা আমি তো বুঝতেই পারলাম না যে 80 উঠে গেল। সিরিয়াসলি
জাস্ট চোখের পাতা বন্ধ করলাম আর আমার 80 উঠে গেল জাস্ট একটু আগে, ওই বাস থেকে ক্রস করার সময়। ইভেন এমন কিছু আমি প্রেশারও করিনি যে ফুল থ্রোটেল দিয়েছি বা কিছু, ফিফথ গিয়ারে ছিল বাট ফুল থ্রোটেলও আমি দিনই, এত সুন্দরভাবে 80-তে উঠে গেল। মানে এখনো পর্যন্ত আমার বাইকের বয়স লিটারালি 12 বছর, এখনো প্রায় এটা খুব সহজে, খুব ইজিলি 100 খুব ইজিলি চলে আসে আমার এটা এই মুহূর্তে। দারুণ 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 দারুণ, আজকে ওয়েদারটাও দারুণ রয়েছে, ও জাস্ট অসাধারণ লাগছে ওয়েদারটা আজকে। 100 তো খুব ইজিলি তুলে দিতে পারবে, বাট এটা 100 তুলে তো দিলাম, তোলাটা বড় কথা না স্পিডে, বাট স্পিড থেকে আবার গাড়িটাকে স্লো ডাউন করা সেটা হচ্ছে কি আসল ব্যাপার, যেটা অ্যাকচুয়ালি এতে তো সেরকম একটা উন্নত প্রযুক্তির এখন যেরকম এবিএস, ডুয়েল চ্যানেল এবিএস, অনেক কিছু হাবি জাবি কম 125 সিসির মধ্যে চলে এসছে, বাট এটায় তো সেরকম টেকনোলজি নেই। তো দ্যাটস ওয়াই এটা অ্যাকচুয়ালি ডিস্ক ব্রেক রয়েছে, বাট এবিএসটা নেই। আর আমি মনে করি না যে এবিএসটা এই সমস্ত গাড়িতে প্রয়োজনও পড়ে, কারণ এবিএস তোমার ব্রেকিং সেন্সকে অনেক নষ্ট করে দেয়। আমিও এইটায় কোনোভাবে ক্রস করতে পারলেই হলো, তারপরে আবার রাস্তা পরিষ্কার সুন্দর ভালো রাস্তা। ভাই আজ যত রাস্তা হোক আমি সব রাস্তা ক্রস করতে রাজি আছি। আজ আমার বিএমডাব্লিউ টেস্ট ড্রাইভ আছে ভাই, আমার ড্রিম বাইক। আমার ড্রিম বাইক অ্যাকচুয়ালি হায়াবুসা। বাপরে বাপ, চোখটা খুব খারাপ অবস্থা করলো। কোনো না কোনো একদিন হয়তো আমি হায়াবুসা, অবশ্য হয়তো নয়, আমি এই জীবনে একটা হায়াবুসা কিনবই। সে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন যতই ভালো হোক খারাপ হোক, আমি হায়াবুসা 1 মাসের জন্য হলেও আমি ওন করবই, সেটা নতুন হোক বা পুরনো হোক। আমি নিজের নামে একটা হায়াবুসা ওন করবই, সেটা যে কদিনের জন্য হোক, যে কোনো বয়সে কি হোক। এই জীবনে যদি হঠাৎ করে আমি মারা না যাই, সুস্থ জীবনযাপন করতে পারি, একটা হায়াবুসা আমি আমার নামে করবো। এটা আমি অন্য কাউকে প্রমিস করিনি, এটা আমার সেলফ প্রমিস, এটা আমি নিজেকে নিজে প্রমিস করেছি। এখানে ভাই এত ধুলো, যা পুরো প্যান্টের মধ্যে রীতিমতো দেখো ধুলো পড়ে গেছে রীতিমতো প্যান্টের মধ্যে। সিরিয়াসলি ডানকুনির ওখানে এতটা পরিমাণে ধুলো খেয়েছি যে জামা কাপড় পুরোপুরি ধুলোয় ধুলো হয়ে গেছে। এবার এখানেই সামনে কোথাও আমি একটা দাঁড়াবো, দাঁড়িয়ে আগে ভাই জামাটাকে পরিষ্কার করবো, কারণ এ তো যে ভয়ঙ্কর লাগছে দেখতে। লিটারালি জামা কাপড়ের প্রত্যেকটা ভাজে ভাজে, এই যে ভাজগুলোতে কিভাবে ধুলো পড়ে গেছে। শুধুমাত্র এখানেই না, এই যে গাড়ির মধ্যেও ফেলেছে পিকিস, সিটেও পড়েছে পিছনে, এখান থেকে তার মানে ছিটে ওখানে পড়েছে। হয়তো নুনুতে আছে, কামড়াবেই কামড়াবে। বাইকটার খুব খারাপ অবস্থা, বাইকটার সত্যিই খুব খারাপ অবস্থা। এখন এই অবস্থায় তো সামনেটা কি বাজে অবস্থা। কালকে অ্যাকচুয়ালি বৃষ্টির মধ্যে পুরো বেরিয়েছিলাম, তো তো সব জলগুলো ছিটে ছিটে এরকম জমেছে, রাত্রির বেলা এসে পরিষ্কার করা হয়নি, আর এরকম অবস্থা হয়ে গেছে। শিট বে। এইভাবে যাই না, তো ফোনটাকে আমি খুলে রেখে দিই, আবার এখান থেকে বেরিয়ে দেখা হচ্ছে। চলো বাই। তো এখন বাজে হচ্ছে গিয়ে বেলা প্রায় 3টে, সাড়ে 3টে মতো বাজতে যায়। তো আমার যে কাজটা এখানে ডানকুনির এখানে ছিল সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে এখন আমি যাব চিনার পার্ক। চিনার পার্কে আমার বাইকের টেস্ট ড্রাইভ রয়েছে, তো আমার 3:30 নাগাদ যাওয়ার কথা ছিল, বাট এখন এখানেই অলরেডি 3:30 বাজে। তো ওখানে পৌঁছতে মোটামুটি আমার 4টে, সাড়ে 4টে বেজে যাবে। 6টা অবধি বোধহয় টেস্ট ড্রাইভের টাইম, তো আমি মোটামুটি পৌঁছে যাবো, হয়ে যাবে আমার। এখন ওনাকে আমি কল করে বলে দিচ্ছি। যাই হোক, এখন এখান থেকে বেরোবো। আমি একটু বসলাম, যেহেতু অনেকক্ষণ বাইক চালিয়ে। আর অ্যাকচুয়ালি কী হয়েছে, এখানের যে রাস্তাটা রয়েছে না, এখানের রাস্তায় যদি তুমি বাইক চালাও ভাই, এখানে এত পরিমাণে ধুলো, জামা কাপড়, আমি পুরোপুরি পরিষ্কার জামা কাপড় পরে আসলাম, বাট সিরিয়াসলি এত ধুলো পড়ে যাচ্ছে, চোখ মুখ নোংরা হয়ে একদম খুব খারাপ অবস্থা। লিটারালি নিজের ইরিটেট লাগছে, নিজের ইরিটেটিং ফিল হচ্ছে। এই জায়গাটা বড্ড সুন্দর, তাই আমি এখানটা দাঁড়িয়েই ভিডিও করব ঠিক করলাম। এখন ফোনের মধ্যে সেরকম পরিমাণে একটা চার্জ নেই, তো এখন যদি আমি এখানে সমস্ত কিছু ভিডিওতে দেখাতে যাই, তো পুরো রাস্তা কতটা যাচ্ছি কি না যাচ্ছি সবটা যদি এখন দেখাতে যাই তো প্রবলেম আছে। তো এখান থেকে আমি মোটামুটি
এখন ফোনটাকে ব্যাগে ঢুকিয়ে আমি চার্জে দিয়ে দেবো। আর এখান থেকে আমি এখন যাবো চিনার পার্ক পৌঁছেই আমি একবারে আবার ভিডিও স্টার্ট করবো, কারণ ফোনে আমার সেরকম ভিডিও কিন্তু আমি চাই না কোনোভাবে যে টেস্ট ড্রাইভের সময় আমার কোনো প্রবলেম হোক। টেস্ট ড্রাইভের সময় যাতে পুরো জায়গাটা সিনটাই আমার যেন ভিডিওতে আসে, সো দ্যাটস ওয়াই আমার ফোনে চার্জ থাকাটা অবশ্যই দরকার। আর সেই কারণেই আমি ফোনটাকে এই মুহূর্তে চার্জে দেবো। ভাই জুতো দেখো না, জুতোটা জাস্ট নতুন পরে আসলাম, এই জুতোটা আমি জাস্ট নতুন পরে আসলাম, খারাপ এইটা হচ্ছে গিয়ে গিয়ারটাকে এরকম, এই যে এই গিয়ারটাকে আমি তো, এটা তো ডুয়েল লিভার, বাট আমি সামনে একটা লিভার দিয়ে আপ অ্যান্ড ডাউন করে চালিয়ে দিই। ভাই জুতোটা জাস্ট নতুন পরে বেরোলাম, একদম পরিষ্কার অবস্থা, সেই জুতোটা এখন এতটা খারাপ অবস্থা, কি খারাপ অবস্থা। প্যান্ট পরে কী বলবো, রীতিমতো প্যান্টটা পুরো পরিষ্কার ছিল, ধুলোয় কীরকম হয়ে গেছে পুরো প্যান্টটা। তার মধ্যে আমার রাত্রিবেলা আবার একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, সেটা বাগবাজারের দিকে, মাকে নিয়ে যেতে হবে। তো সেই কারণে আমি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে গিয়ে টেস্ট ড্রাইভটা নিয়ে বাড়িতে একটু রেস্ট করার টাইম পাবো না। সেই সকাল সকাল বেরিয়েছি, এখনও পর্যন্ত বাড়ি ঢুকতে পারিনি। আগে প্রায় কম করে 60 কিলোমিটার বাইক চালিয়ে ফেললাম সব মিলিয়ে। এবার মাকে নিয়ে রাত্রিবেলা আবার যেখানে যাবো সেটাও প্রায় বাড়ির থেকে 20 কিলোমিটারের কাছাকাছি দূরত্ব। তো অলরেডি শরীর দিচ্ছে না। আর আজকে সানডে হলিডে, বাট কাল থেকে আবার অফিস শুরু। তো সানডেটা কেন জানি না খুব তাড়াতাড়ি কেটে যায়, 2 ঘন্টা সানডে মনে হয়, 2 ঘন্টার হলিডে। আর সানডেতে লোকের এনার্জি নেওয়ার কথা, আমার সানডেতে আরও এনার্জি চলে যায়। যত সানডেটা শেষ হতে যায় না, মানে হলিডেটা শেষের দিকে যায় না, তত আমার মাথা গরম হয়, আর আবার কালকে থেকে অফিস যেতে হবে। শিট ভাই, এই জিনিসটা বড্ড ইরিটেটিং। মানে কী বলো, কবে যে এই দুঃখ কমবে, কবে যে আমার ইউটিউবটা মনিটাইজ হবে, কবে যে একটু মানে দিন রাত খালি ইউটিউবের জন্য খাটতে পারবো। যদি সেরকম ব্যাকগ্রাউন্ড থাকতো হয়তো খাটতাম, বাট কী করা যাবে, এখন সেই পরিমাণ তো সেরকম ব্যাকগ্রাউন্ড আমি পাইনি। তো সেটা আফসোস করে তো লাভ নেই, যেটা আছে সেটাই অনেক। এই যে বাইক নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, একটা জব করি, মান্থলি একটা ইনকাম রয়েছে, ইভেন তার সাথে আমি ভিডিওটাকেও মেনটেন করতে পারছি, এটাই বা কজন করতে পারে। সো যেটুকু আছে সেটুকু নিয়েই, মানে যেটা পাইনি সেটা নিয়ে আফসোস করার থেকে ভালো যেটা আছে সেটা নিয়ে তুমি আনন্দে থাকো, তাহলে হয়তো জীবনটা আরও বেশি খুশি হবে। অ্যাকচুয়ালি আমরা চাই যে কবে খুশির দিন আসবে, খুশির দিন কখনো আসে না, যেই দিনটা থাকে সেটাকে তোমার খুশির বানিয়ে নিতে হবে। তুমি যদি নিজে খুশি না হতে চাও, তোমাকে পৃথিবীর কেউ খুশি করতে পারবে না, ট্রাস্ট মি। তুমি যদি নিজে চাও খুশি থাকতে পারবে, তাহলে তুমি পকেটে 10 টাকা নিয়েও তুমি খুশি হতে পারবে। সেই ক্ষমতা একমাত্র তোমার একার রয়েছে, আর কারণ নেই তোমাকে খুশি করার ক্ষমতা। তুমি যত বেশি এক্সপেকটেশন করবে, তুমি যত ভুল এক্সপেকটেশন রাখবে, তুমি তত বেশি হার্ট হবে, তোমার জীবনের হ্যাপিনেস তত দূর হবে। যত তুমি এক্সপেক্ট কম করবে, যত লিমিটেড এক্সপেকটেশনস রাখবে যে এইটা হলে ভালো হতো, ওটা না হলে ভালো হতো, এই সমস্ত জিনিস তুমি নিয়ে যত কম ভাবে, প্র্যাকটিক্যাল যত থাকবে, তত ভাই তোমার লাইফে হ্যাপিনেস থাকবে। অ্যাটলিস্ট আমি এটা তাই মনে করি। এতদিন আমিও অনেক কিছু মনে করতাম, বাট এখন অ্যাটলিস্ট আমি এটা মনে করি। তো চলো, এখান থেকে আমার মোটামুটি ফোনের চার্জ নেই, আমি এখন ফোনটাকে চার্জে দেবো, চার্জে দিয়ে আমি এখান থেকে বেরোবো। এখানে আমি ফোনটাকে এই মুহূর্তে চার্জে দেবো, দিয়ে এখান থেকে বেরোবো, ব্যাগে ফোনটাকে ঢুকিয়ে দেবো। তো এই মুহূর্তে রাস্তার আর কোনো ভিডিও আমি করছি না। দেখা হবে আবার ডাইরেক্ট BMW শোরুমে গিয়ে আবার দেখা হবে। ফাইনালি পৌঁছে গেছি BMW শোরুমে। গাড়িটাকে এই ওপরেই কোথাও একটা রাখি। আমরা এসে গেছি OSL प्रेस्टीज मोटर रोड, अपनी खुद की BMW का टेस्ट ड्राइव लेने। আর এখানে আমি আমার দাদাকে ফোন করবো, যার সাথে আমার আগের দিন কথা হয়েছিল। দাদা, আমি এই সে শোরুমের সামনে দাঁড়ানো। কি নাম কি নাম? ওকে ওকে, ভিশন, ঠিক আছে ভাই। ভেতরে আমি জানি না ভিডিও অ্যালাউ করতে দেবে কি না, বাট আমি চেষ্টা করবো যেটুকু করা যায় কি না।